আসসালামু আলাইকুম। তো আজকে আমি একই রেসিপিতে দুইটা পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে দেব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। যারা পিঠাপুলি একদমই পছন্দ করে না তারাও খুব তৃপ্তি সহকারে চোখ বন্ধ করে এই পিঠাগুলো খেয়ে নেবে, এতটাই মজা হয়। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখতেই পারছেন ডালটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখুন আমার ডালটা কিন্তু আমি খুব লো হিটে রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর পানিটা একবারে টেনে নিয়েছে, অতএব ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা স্ট্রেনার দিয়ে আমি একটু সেঁকে নেব। আপনারা চাইলে ডাল ঘুটুনি দিয়ে ঘন্ট করে না ছেঁকেই এটা বানাতে পারেন, তবে এটা সেঁকে নিলে বেশ স্মুথলি একটা ব্যাপার হয়, খুব ভালো লাগে দেখতে। তো এভাবে আমি ডালটা স্ট্রেনারে সেঁকে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। প্রথমে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। আপনারা যতটুকু বানাতে চান ততটুকু পানি দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ ডালের জন্য আমি 1 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আগে থেকে যে ডালের পাল্পটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়ার পরেই চালের আটাটা দিয়ে দেবেন, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। আর যদি আটাটা ভালো করে খামির দেওয়া না হয় তাহলে কিন্তু পারফেক্টলি পিঠাগুলো হবে না। তো এখন আমি নামিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হলেই মথে নিচ্ছি। অবশ্যই একটু গরম থাকতে থাকতে এটা মথে নেবেন, ঠান্ডা হয়ে গেলে মথলে কিন্তু এটা আর ভালো হবে না। তো আমি এখান থেকে একটু আটা নিয়ে আমি বেলে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমি একটা বোতলের মুখ দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এই যে এভাবে টুথপিক দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি একটা কৌটার মুখ দিয়ে এভাবে কেটে নিয়েছি আর এখন একটা বোতলের মুখ দিয়ে এভাবে এই যে দেখুন দাগ দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। এই ডিজাইনটা একেবারে সহজ, যারা কোনোদিনও কোনো পিঠায় ডিজাইন করেনি তারাও পারবে। আর দেখতে কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগে। আর দেখতে তো পারছেন এটা কত সহজে করা যায়। এখন একটা ভি শেপের টিন কাটার নিয়ে নেবেন আপনাদের কাছে যদি ভি শেপের টিন কাটার না থাকে তাহলে আমার মতো এই যে কয়েলের মধ্যে যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা এভাবে একটু ভাঁজ দিয়ে বাঁকা করে নেবেন আর এটাতেই তেল মেখে নেবেন। আর দেখুন কতটা সুন্দরভাবে এটা দিয়ে ডিজাইন করা যায়। আর প্রত্যেকটা পিঠা ডিজাইন করার সময় কিন্তু এর পিঠার উপরে তেল মেখে নিতে হবে, তাহলে এই ডিজাইনটা একেবারে স্মুথলি আসবে। তো আমি এভাবে করে সবকটা ডিজাইন করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে। এখন ডো থেকে একটু আটা নিয়ে এভাবে আমি চেপে চেপে একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলেও এটা করে নিতে পারেন। এখন একটা কুকি কাটারের সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু বোতলের বড় কোনো ক্যাপ দিয়ে বা বয়মের মুখ দিয়ে এটা করে নিতে পারেন। আর তেলের বোতলের যে মুখ আছে সেটা দিয়ে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি এভাবে। আর অবশ্যই কিন্তু পিঠাটা নকশি কাটার আগে তেল মাখিয়ে নেবেন, তাহলে পিঠাটা অনেকটা ডিজাইনটা অনেকটা ক্লিয়ার হবে। আর ভি শেপের একটা টিন দিয়ে আমি এভাবে সাইডে ভালো করে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই তো পারছেন আমার কাছে ভি শেপের টিন নেই, তো আমি কয়েলের মধ্যে যে টিনটা থাকে সেটা দিয়েই করে নিচ্ছি। আর এটা খুব সহজভাবেই করা যায়। অবশ্যই সব কটা ডিজাইন করার আগে তেল মেখে নেবেন, তারপরে ডিজাইন করবেন, না হলে কিন্তু ডিজাইনটা একদমই ভালো হবে না। হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়েই এই ডিজাইনগুলো করে নেওয়া যায় আর বানানো একেবারে সহজ। যে কোনো অতিথি আপ্যায়নে বা অনুষ্ঠানে এই পিঠাটা আপনারা বানিয়ে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো দেখতে পারছেন আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। আমার যতগুলো প্রয়োজন আমি বানিয়ে নিচ্ছি। তো আমার এগুলো বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন ফুল বাগানে ফুল ফুটে আছে। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার আগে কড়াই বসিয়ে দিয়েছি। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি মিডিয়াম টু লো হিটে রেখে সমস্ত পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু দুইবার ভাজতে হয়, আর দুইবার ভাজলে বেশি মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে এই পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন তুলে নেব। আমার কথা বিশ্বাস করে আপনারা বাসায় একদিন এই পিঠাগুলো তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস সবাই কিন্তু খুশি হয়ে যাবে। যে কোনো অতিথি আপ্যায়নে বা উৎসব আয়োজনে এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। দেখতে যেমন সুন্দর দেখায়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। তো এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নিলাম। এই পিঠাটা যদি সংরক্ষণ করে রাখতে চান মাসখানেক বা 6 থেকে 7 মাস, তাহলে এভাবেই ভেজে রেখে দিতে পারেন।
তো আমি 3 থেকে 4 ঘন্টা পর আবার দ্বিতীয়বারের মতো ভাজতে চলে এসেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা বা 40 মিনিট পরেই এটাকে ভেজে নিতে পারেন। তো আমি এভাবে গাঢ় করে ভেজে নিয়েছি। আমার এরকম কালার যখন চলে এসেছে তখনই আমি এই পিঠাগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন চলে যাচ্ছি একটা গুড়ের শিরা করতে। প্রথমেই আমি এখানে 1 কাপ গুড় নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব হাফ কাপ পানি। এখন এই চিনি, গুড় আর পানিকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই শিরাটা একটু ঘন হবে। হাত দিয়ে আপনারা চেক করে দেখে নেবেন, যখনই এটা চ্যাটপেটে ভাব চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি আর আগে থেকে যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো শিরায় ডুবানোর পরে কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না, মাত্র 2 থেকে 3 বার এভাবে উল্টে পাল্টে নিলেই হয়ে যায়। আমি 1 মিনিটের মতো রেখে এগুলোকে এখন তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটের মতো 2 থেকে 3 বার উল্টে পাল্টে তুলে নেবেন। আর এই পিঠাগুলো খাওয়ার জন্য একদম কিন্তু রেডি। আর দেখতেই পারছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। যে কোনো অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন। আর ভেতরটা কতটা মসমসে রসালো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।